আমাদের দেশে কর্মের অভাব নেই, কর্মীর অভাব আছে। প্রশিক্ষণের মাধ্যমেই এই কর্মী তৈরি করা যেতে পারে এবং মানুষকে বা আমাদের যুব সমাজকে বিভিন্ন অপ্রাসঙ্গিক কাজ থেকে প্রশিক্ষণের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে তাদেরকে সুপথে নিয়ে আসা যেতে পারে। প্রশিক্ষণ অর্থাৎ প্রশিক্ষণেই পরিবর্তন, এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে এসবিডি লার্নিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আজকে আমরা এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠান। আমাদের বিশ্বাস এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্ট এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একাডেমিক পড়ালেখার পাশাপাশি আমরা তো প্রথমেই যারা ভর্তি হই অনার্স লেভেলে বা বিভিন্ন ডিগ্রি লেভেলে, শুধু আমরা মনে করি যে আগে যে কোনো ভাবে হোক আগে একটি রেজাল্ট করা চাই, ভালো রেজাল্ট বা ভালোভাবে পাশ করার চেষ্টা থাকে সবারই, কিন্তু এরপরেই শুরু হয়ে যায় যুদ্ধ, বিশেষ পরীক্ষা দেওয়া কিংবা বিভিন্ন কর্মে মানে যুদ্ধ করতে করতেই তখন থাকে না দক্ষতা কিংবা আর্থিক সংগতি। এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি যাতে সুন্দর কেরিয়ার গঠন করতে পারে শিক্ষার্থীরা, সেই জন্যই ক্যাম্পাস লাইফে এক্সট্রা কারিকুলাম যেমন আছে এখানে খেলাধুলা সহ বিভিন্ন টাইপের, ঠিক তেমনি জীবনের যে গতি যেদিকে আমাকে নিয়ে যেতে হবে সেই গতির সাথে মিলাতে যেয়ে এক্সট্রা কারিকুলামের যদি একটি অংশ যে একটি অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে বা তার সাথে সম্পৃক্ততার মাধ্যমে, এবং এই সম্পৃক্ততা যেমন প্রয়োজন ঠিক এই সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থী নিজেকে কেরিয়ারের জন্য প্রস্তুত করতে পারবে, এবং সেই জন্যই আমাদের ক্যাম্পাস টু কেরিয়ার এই প্রকল্প। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা জীবনমুখী বাস্তবমুখী কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করে বিশ্বমানের, আমরা সবাই জানি যে এই গ্রামের সাথে একজন সত্যিকার সদস্য হওয়ার জন্য আমাদের প্রথম থেকেই চেষ্টা করতে হবে, সংযুক্ত থাকতে হবে। আমরা জানি যে অনেক উন্নত দেশে শিশুবেলায় ছোটবেলায় মানুষের জীবনের লক্ষ্য থাকে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলে যেও ছাত্রদেরকে বললে লক্ষ্য কি বলতে পারে না। কেউ বলে আমি শিক্ষক হব, কেউ বলে আমি ম্যাজিস্ট্রেট হব, এরকম কথাবার্তা বলে আর কি। তো হয়তো দু একজন বলে যে আমি ব্যবসা করব বা কন্ট্রাক্টারি করব, কিন্তু আমরা যদি প্রথম থেকেই তাদেরকে যদি তাদের লক্ষ্যটা ভিতরে ঢুকে দিতে পারি, আমরা সম্পৃক্ত করতে পারি তাদের যে কোনো অ্যাক্টিভিটির সাথে, তাহলে সে সারা জীবন সেটি আমি একটা উদাহরণ দিতে চাই। সেটা হলো যে একটা বিদেশে একটা শিশুকে বা তার দেখা যাচ্ছে যে তার এখন শিশু যদি ক্লাস প্রাইমারি লেভেল থেকে এই যে সে চোখের ডাক্তার হবে, সে তখন থেকে যদি পড়াশোনা করে, এবং আমি আমার জানা মতে যে তখন থেকে সে যদি রাস্তায় একটু চোখ নিয়ে কোনো ছবি থাকে, চোখ নিয়ে কোনো যদি লেখা থাকে, সে এটি কিন্তু সংগ্রহ করে এবং পড়ে। তাহলে একটা দেখো চোখের ভিতরে কিন্তু তেমন জটিল গঠন নেই আর কি। যারা ইন্টারমিডিয়েট সায়েন্স পড়ে তারা জানে। তো একটা বাচ্চা যদি প্রাইমারি স্কুল থেকে শুধু চোখ নিয়েই পড়াশোনা করে, এরপর ইন্টারমিডিয়েট পাস করে যদি মেডিকেলে ভর্তি হয়, তাহলে কিন্তু তার চোখের বেশিরভাগ পড়াশোনা হয়ে যায়, শুধু সে মেডিকেলে পড়ে শুধু প্র্যাকটিক্যাল করার অপেক্ষা থাকে আর কি। তো এইরকম প্রত্যেকটা বিষয় আর কি, আমরা যে বিষয় করি না কেন, যে আমাদের পুঁজি অল্প আছে, যে আমার একটা ছোট্ট বাসায় পুকুর আছে, 8 শতকের পুকুর বা 10 শতকের, তাহলে আমি মাছ চাষ করে স্বাবলম্বী হতে চাই, কিভাবে? তাকে কি করতে হবে? প্রশিক্ষণ নিতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আমি সবসময় বলি যে আমরা সিম চাষ করব। আচ্ছা, সিমের দাম কখন বেশি হয়? সাধারণত আমাদের দেশে রমজান মাসে সিমের দাম বেশি হয়। এখন সিম সম্বন্ধে জানতে হবে, সিম গাছ কখন হয়, কতদিনে হয়, কতদিনে ফল হয়, ফুল হয়। কিন্তু আমাদের ঐতিহ্যভাবে আমরা কি করি, আমাদের গ্রামে আমাদের বাড়িতে কি করি, একটা সিম গাছ লাগাই, বিরাট একটা জাংলা আমরা সেট করি, তারপরে এই জাংলাটা কয়েক মাসে কি হয়, সিম গাছটা ডালপালা সরায় জাংলাটা ভরায় দেয় আর কি। এরপরে বাজারে যখন সিমের দাম একে সর্বনিম্ন, তখন আমার এই সিম গাছে সিম ধরা শুরু করে। তাহলে কি আমার এটা কমার্শিয়াল কিছু করতে পারলাম? তার মানে দক্ষতার অভাব এখানে বোঝা যাচ্ছে। তাহলে আমার এই সিমটাকে যদি আমি, সিম্পল একটা বিষয়, এটাকে যদি আমি একটা অংশ বাণিজ্যিক
তাহলে আমাকে জানতে হবে সিমের কাহিনী জানতে হবে, মানে চক্র জানতে হবে কতদিনে ধরে। এবং এই সিমটাকে যদি আমি একটা কঞ্চির সাথে দিই, চাংলা করবো না, একটা কঞ্চির সাথে বা 5 শত জমি বা 1 বিঘা জমিতে দিই, যেখানে আমার বড় জাংলা দিলে 5-6টা গাছ হতো, কিন্তু এখানে যদি আমি 1000 গাছ লাগাই, তো একটা যদি কঞ্চি দেই, কঞ্চি যখন তো একটা সিম গাছ হবে, এই সিম গাছটা কিন্তু বড় হতে পারবে না, 25 পর্যন্ত শেষ। যেহেতু বড় হতে পারবে না, তাহলে কি হবে, সে তখন ফুল দিতে বাধ্য হবে। কারণ আমরা জানি যে পাতা রূপান্তরিত হয়ে কি হয়, ফুল হয়। আর ফুল রূপান্তরিত হয় কি হয়, ফল হয়।